আজ যখন খাসির মাংসটা নিয়ে ঢুকলো তখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তা মাংসটা ধুতে ধুতে আমি কিন্তু অন্যদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার চলো মশলাটা রেডি করে নেওয়া যাক। তো দেখো আমি আদা রসুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে ধুয়ে রাখা মাংসর মধ্যে আমি দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। কথাই আছে ম্যারিনেটে স্বাদ বাড়ে, তো দেখা যাক আজকে ম্যারিনেট করেই করি কেমন লাগে। দিলাম টক দই, এরপর দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হলে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হলে তাতে আমি বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। এরপর সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ও তার মধ্যে আমি হাতের সামনে এক টুকরো লেবু দেখলাম কাটাই ছিল, তো চলো লেবুটাও দিয়ে দেওয়া যাক। লেবুটাও আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। মাখা শেষে সবার লাস্টে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেলটাও এইভাবে করে দিয়ে নিলাম। সব কিছু মাখানো হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় মিনিট 15 মতো রেখে দিলাম। চলো এরপর একসাথে সবটা কুকারে দিয়ে দেওয়া যাক। যেহেতু বললাম আজকে দেরি করে নিয়ে এসেছে, তাই আর বেশিক্ষণ রাখলাম না মাখিয়ে। যদি আরও ঘন্টাখানেক রাখা যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো যাই হোক, কুকারে সব কিছু দিয়ে দিয়েছি। এরপর একবার ওপর নিচ করে নেব। আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দেওয়ার পর কুকারে প্রয়োজন মতো সিটি দিয়ে নামিয়ে নেব। তো দেখো ঝটপট কিন্তু আমার মাটন রান্না হয়ে গেল, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল।